ফারজানা শান্তা আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কিভাবে বাংলাদেশি রেস্টুরেন্টের স্টাইলে চিকেন স্যুপ রান্না করতে হয়। তাহলে চলুন আমরা দেখে নিই এই চিকেন স্যুপ রান্না করতে কি কি ইনগ্রেডিয়েন্টস আমরা ব্যবহার করছি। এখানে আমি হাফ টিস্পুন রসুনের বাটা, হাফ টিস্পুন আদা বাটা নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ সয়া সস নিয়েছি, 1.5 টেবিল চামচ গ্রিন চিলি সস নিয়েছি, একটি বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 100 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি, 3-4 চামচ লেবুর রস নিয়েছি, লবণ পরিমাণ মতো, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, একটি ডিম আমি ভেঙে এভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি, 2টি টমেটো আমি কুচি করে নিয়েছি, 3 টেবিল চামচ টমেটো সস লাগবে, 2 চা চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে ধুয়ে ইউজ করব, আর লাগবে পরিমাণ মতো তেল। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আমি চুলায় একটি পাত্রে পানি বসিয়ে নিয়েছি মাংসটাকে সিদ্ধ করার জন্য। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি ফিরে আসছি। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে মাংসগুলোকে তুলে নিব। আর এই পানিটাকে আমি ফেলে দিব না, এই পানিটা আমি রেখে দিব। আমি স্যুপের মধ্যে এই পানিটা ইউজ করব। আমি যে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি এই মাংসগুলো আমি এভাবে ছোট ছোট করে হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিব। সবগুলো মাংসকে এভাবে আমি হাত দিয়ে ছিঁড়ে নিব। মাংসগুলো এভাবে আমি কুচি করে নিয়েছি। এবার আমি স্যুপ রান্না করতে চলে যাব। চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। এবার মাংস কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো কুচে দেওয়া যাবে না। এখন আমি সয়া সস দিয়ে দিব, টমেটো কুচি দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, টমেটো সস দিয়ে দিব, মাংসটাকে যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম ওই পানিটা দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিব। এবার আমি চিলি সসটা দিয়ে দিব। আমি লবণটা টেস্ট করে দেখে নিয়েছি, লবণ হয়নি, কারণ লবণটা আগে টেস্ট করে দেখে নিতে হবে। সয়া সসে লবণ থাকে, তার জন্য। এখন আমি আরেকটু লবণ দিয়ে দিব। লবণ হয়েছে। এবার আমি লেবুর রসটা দিয়ে দিব। এখন এর মধ্যে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় সাথে সাথে নাড়তে হবে। এবার আমি ডিমটাও দিয়ে দিব।
ডিমটা দিয়েও বেশি বেশি নাড়তে হবে। এবার আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিব। স্যুপটা অনেকটা ঘন হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার মজাদার চিকেন স্যুপ। এই স্যুপটি আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যারা অসুস্থ এবং বাচ্চাদেরকেও এই স্যুপটি আপনারা রান্না করে দিতে পারেন। এই স্যুপটি খেতে খুবই মজা এবং তৈরি করতেও খুবই কম উপকরণ লাগে। দেখুন আমার স্যুপটি কত সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।